গতকাল যখন রূপার কাছে এসেছিলাম ওর অবস্থা দেখে আমার মনে হয়েছিল এসে ওকে হেল্প করা খুবই দরকার, কারণ কালকে এক্সিবিশন আর কোনো স্টাফই ওর ছিল না। কিন্তু রূপার কাছে এসে আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড। দেখলাম দুজন আছে অ্যান্ড এভরিথিং ওয়াজ প্রিটি মাচ সর্টেড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। কাজকর্ম ছেড়ে একজন বসে গেল ঘটি গরম খেতে। শোনো না, তুমি যখন তুমি বাইরে গিয়ে দেখো তো কেউ চাটা বিক্রি করছে না, তাকেও পাঠিয়ে দাও, বলে এখানে পাঠিয়ে দাও, খুব ভালো ভালো বিক্রি হবে। কিন্তু তাহলে আর দিদিকে চা বানাতে হবে না। লঙ্কা ছাড়া আগে করে দিয়ে আসি, ওকে ভেতরে দিয়ে আসি। নে আগে খেয়ে নে। ছোটুকে এখান থেকে দে। ছোটু, এ নাও, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। বাইরের উপর কাস্টমার এসেছে, তাই আমি ভেতরে বসে বসে ওর কালেকশনটা চেক করছিলাম। দাঁড়াও, তোমাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। আমি কিন্তু নিজেও কখনো ভালো করে চেক করিনি। বাইরে রূপা কাজ করছে আর আমি এক একটা শাড়ি গায়ে ফেলে ফেলে দেখছি। এই সিম্পল হ্যান্ডলুম শাড়িগুলো যে আমার কি ভালো লাগে। আমরা তো এখন স্টাইল করে মাঝে মাঝে পরি, কিন্তু আমাদের মা কাকিমারা সারাদিন বাড়িতে এই শাড়িগুলোই পরে থাকতো। দেখো, আমার হঠাৎ করে অনয়ের সঙ্গে দেখা হয়েছে এখানে। আমাদের এখানে অনেক দিনের বাড়ি। আমি 15 বছর ধরে। ও, তুমি 15 বছর? আমাকে চেনে না, তোমার ভিডিও দেখে এসেছে। রূপাস বুটিক, আসলে ও যা বলছে ঠিকই বলেছে। মানে হয়তো দেখেছে বুটিকটা। দেখেছি, আমি তো যাওয়া আসার পথে দেখাই হয়। আমার ডাউট ছিল ব্লাউজ হয় কি হয়, এটা জিজ্ঞেস করব কি করব না, সেই জন্য। তোমার ব্লাউজের ব্যাপারটা তো অনেকেই বুঝতে পারে না, টেইলরিং হয়। রূপাস ডিজাইনার হাউস এরপরে কিছু লেখা ছিল না, একটা কিছু লেখা নেই বা টেইলরিং বা কিছুর একটা তুমি আছে কিন্তু। আচ্ছা, তাহলে আমি আজকে দেখবো। অত খেয়াল করে না। একটা কথা কিন্তু ঠিক, ব্লগস থেকে কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায়। অনয়া লেক টাউনেরই মেয়ে, ও সারা জীবন এখানে থেকেছে আর যাওয়া আসার সময় ও তো রূপার বুটিকটা সবসময় দেখছে। বাইরে থেকে দেখে কি করেই বা বুঝবে বলো? এখানে যে টেইলরিং হয় সেটা তো সবাই বুঝতে পারে না। অনয়ার সঙ্গে কিন্তু আলাপ হয়ে আমার ভীষণ ভালো লাগলো। বাচ্চা মেয়ে, আমার ছেলেরই বয়সী হবে। মনেই হচ্ছিল না যে আমাদের তক্ষুনি আলাপ হয়েছে। আমার কাজ হচ্ছে শুধু এখানে চা খাওয়া, এটা খাওয়া, সেটা খাওয়া। আজকে একদম চাওয়ালা হয়ে গেছি, ভাড়ের চাওয়ালা। এই নাও দাও সবাইকে চা। ইয়োগে না নে চাই না দিতে। ছোট চা খাবি তো? খাবি না? খেয়ে এসছে মনে হচ্ছে। ওকে, এসো 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 এসো। বাবা, রঘুমার দত্ত ছেলের বিয়ে। কি মজার ব্যাপার বলো তো, সব চেনা পরিচিত বেরিয়ে যাচ্ছে। এই যে তিনজনকে দেখছো, এরা তিনজনেই লেক টাউনে থাকে। বলতে পারো দে আর নেবার্স। আমি শুধু আউটসাইডার, আমি সল্ট লেকের। কিন্তু এই মুহূর্তে দেখো, আই এম দ্য থ্রেড হু হ্যাজ কানেক্টেড অল দিস থ্রি, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। যাই হোক, দারুণ মজা হলো। আর এই দেখো, একজন চাওয়ালা এসেও হাজির। সেই যে ঘটি গরমওয়ালাকে বলেছিলাম চাওয়ালা দেখলে পাঠিয়ে দিও, ঠিক পাঠিয়ে দিয়েছে দেখো। কিন্তু বেচারা এত দেরিতে এলো, আমরা অলরেডি 1 ফ্লাস্ক চা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই মোমেন্টটা দেখো, সাচ আ হ্যাপি মোমেন্ট। আমরা চা নিয়ে আড্ডা দিচ্ছি, রূপা কিন্তু নিজের কাজ করে যাচ্ছে। বন্ধুরা এক জায়গায় হলে কি মজাটাই না হয়। তোমার ওই ব্ল্যাক ব্লাউজটা আমার কি ভালো লেগেছে। পেছনটা এরকম স্কোয়ার মতো। ওই তো বানিয়ে দিয়েছে, ব্ল্যাকটা তো যেটা ওই কাঁথা স্টিচ করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা লাস্ট যেটা পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভালো না চাটা। দেখ, চালা পচে গেছে। পর্যন্ত ঘটি গরম রাখতে পারলাম না। আমরা ঘটি গরম খেলাম। হ্যাঁ, ঘটি গরম খেলাম আর বললাম যে শোনো, কোথাও যদি চাওয়ালা পাও পাঠিয়ে দিও। তুমি ব্লাউজ বানিয়েছো, কিন্তু এটা টপ হিসেবেও কিন্তু খুব সুন্দর লাগছে। মানে আমি এটার কনসেপ্টটা কি ছিল বলো তো? হ্যাঁ, এই যে এটা ব্লাউজটা হবে তো, তারপরে সাপোজ যে কোনো একটা শাড়ি আমি সামনে দিয়ে না, শাড়িটা এই পাল্লাটা এরকম ছোট করে নেবে। হ্যাঁ, নিয়ে এই যে পার্টটা হবে না, এই জায়গাটা একটু লুজ করে। হ্যাঁ একদম।
হবে জিনিসটা, এই লুজ থাকে। রূপা যেভাবে শাড়িটা ড্রেপ করলো মনে হলো কোথাও একটা দেখেছি। তারপর মনে পড়লো করিনা কাপুরকে কোনো একটা ইভেন্টে পরতে দেখেছি, একটা লাল শাড়ি পরেছিল। এবার আমরা তিনজনে মিলে শুরু করলাম আমাদের জামা কাপড় নিয়ে নলেজ শেয়ারিং। কিছুটা এক্সিবিশনে কী কী নিয়ে যেতে হবে সেটা সিলেক্ট করলাম, তার চেয়েও বেশি নিজেদের ক্রিয়েটিভ আইডিয়াস শেয়ার করলাম। এইদিকে রূপা ব্যস্ত নিজের জন্য একটা শাড়ি খুঁজতে। ওর সানডেতে এক্সিবিশনের সাথে সাথে আবার একটা ইভেন্টও আছে, সেখানে কি পরবে সেটাও আবার একটা বড় চিন্তার ব্যাপার। তারপরে আমি রেডি শাড়ি, ফ্রি ড্রেপ শাড়ি পরি, যার ফলে আমার ছায়া খুঁজে পাই না, আমার সমস্যা খুব খারাপ। তুমি ওই পকেটওয়ালা শাড়ি বানাও না, যে পকেটের মধ্যে এখানে যেটা পকেট থাকে, পকেটে বানাবো। হ্যাঁ ওটা বানাও, কারণ তোমার তো ফোন থাকে, এই থাকে, ওই থাকে। আমার কাজের জন্য এরকম শাড়ি বানাও। আমি একটা জিনিস মনে করি, সেটা হলো যার কপালে যে জিনিসটা আছে সেটা হবে। তুমি জানো এরকম হয়, কোনোদিন আমি বাড়িতে বসে ভাবছি যে আজকে গিয়ে এই শাড়িটা ম্যানিকুইনকে পরাবো, আমি ভেবে নেই, এসে আমি ওই শাড়িটা ওদেরকে বলি বা আমি এসে ম্যানিকুইনকে পরিয়ে দিই, এনে বিলে গিয়ে ওই শাড়িটা সেদিন বিক্রি হয়ে যায়। তোমার ম্যানিকুইন থেকে আমি জামাটা খুলে দিয়েছিলাম, তারপরে পরিয়েছি। এরকম থাকে। আমার ব্লাউজ পয়লা বৈশাখে আমি জানি পেছনে একটা কিছু আছে, হিস্ট্রি না হলে জানিস না কেন আজকে কাপড়টা আমি কালকে এসে দেখে আমি তো মাথায় হাত, আমি ব্লগে বলেছি রূপাকে দেখে তো আমার মাথায় হাত, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। রেডিমেড এই প্রি ড্রেপ করে দেখাও, ড্রেপ করে দেখাও। এটা কালকে আমি এইরকমই পরে যাব। তুমি ড্রেপ করা পরবে? আমি শাড়ি করতে পারি না। না খুব ভালো, কি মজা। এই লুকটা তুইও বানাবি এরকম? হ্যাঁ, আমি বলছি তো কি সুন্দর ইজি পরে নিতে পারবো। দেখ ও ফ্যান্টাস্টিক, দারুন 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 দারুণ আর লাগে। কি সুন্দর করে পিসগুলো দেওয়া। তুমি এবার কোন দিকটা, তুমি যদি পকেটস বানাবে বলছিলে, কোন দিকে পকেটস রাখবে? হ্যাঁ এই রূপা আমাকে প্লিজ একটা বানিয়ে দিও। যত ব্লাউজ ছিল, যত শাড়ি ছিল, কোনো শাড়ি পরে না, সব এরকম বানিয়েছে। অফিস গোয়ার্সদের জন্য তুমি ভাবো, সকালবেলায় জাস্ট পরে নিয়ে ছুট লাগাও অফিস যাওয়ার জন্য, তো এটা দি বেস্ট। আমি আগে দেখলে আমি সত্যি বানিয়ে নিতাম রূপা। আমার বোধহয় পুরো মিনিমাম আমি 3টে বাড়িতে বানাতাম। পেটিকোট লাগবে না, কিছু লাগবে না, পরলাও হয়ে সবকিছু তো নিচে করাই আছে। হ্যাঁ যেমনি করে হোক করা যায়। এখানে দড়ি আছে। আচ্ছা এখানে অনেকগুলো ঘর আছে। আচ্ছা আচ্ছা, যে কেউ, তুমি রোগা মোটা, তোমার শাড়ি অন্য কেউ পরতে পারবে। মানে হুক করা আছে বেল্টের মতো, বুঝেছিস? তারপর তুই যেমন ইচ্ছে ফেলে রাখ, নিচে করে রাখ। দারুন 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 রে। ও মাই গড, কে বলবে? হ্যাঁ ফ্রি ড্রেপ লেংটায় তোমার একদম পারফেক্ট আছে। এই শাড়িটা অ্যাকচুয়ালি ডিফেক্ট ছিল, এই যে দেখো এখানে ডিফেক্ট ছিল। এই এটা আমি দেখে, এটা রূপা আমাকে আরেকদিন দেখিয়েছিল। তাই না? হ্যাঁ তো এটা আমার স্যাম্পল হয়ে গেছে, এটা যখনই পরি এই শাড়িটা দিয়ে দিই ওকে, ও স্যাম্পল নিতে। বাহ লাভলি। হ্যাঁ। বাচ্চা বাচ্চা মেয়েরা যারা মানে অফিস গোয়ার্স, সকালবেলা কিছু না, জাস্ট এমনি করে পরলো, নিয়ে চলে গেল, জিন্সের উপরে পরে চলে গেল। তোর অফিসের পরেও তো অনেক পার্টি টার্টি থাকে না? দারুণ আইডিয়া রূপা, আমরাও করতে পারি। শোন না, আমরা তো অনেকবার ড্রেস চেঞ্জ করি। আমরা এটা পরে জিন্সের নিচেও পড়তে পারবো রে। আমরা তো কত সময় বাথরুমে, মানে হোটেলের কোনো রেস্টুরেন্টের বাথরুমে গিয়ে চেঞ্জ করেছি ড্রেস, এরকমও হয়েছে। আমাদের তো জানো না, ব্যাগেও একটা করে জিন্স পরলাম, ওপরে আর একটা টপ রইলো। আমরা তো বাচ্চাদের থেকে কম। আমরা অনেক বুদ্ধি খেলে, আমাদের পাকা বুদ্ধি। আর এই যে সুব্রত এসে গেছে আমাকে নিতে। শুক্রা বলছে দাদা এটা আমাদের পাড়া কিন্তু।
আমি কিন্তু একা একা হয়ে গেছি একদম। না না তাড়াতাড়ি এখানে শুক্লার অনেক মান অভিমান চলছে সুব্রতর সঙ্গে। দাদা আমার বাড়িটা কিন্তু জাস্ট 2 গলির পরেই। আমার ভ্লগসগুলো একটু লেট পোস্ট হয়, বাই দ্য টাইম এটা পোস্ট করব এক্সিবিশন কিন্তু একদিন অলরেডি হয়ে যাবে। তবে আমি স্যাটারডে সানডে বোথ দ্য ডেজ আমার বন্ধুদের সাপোর্ট করার জন্য ওখানে থাকবো। হয়তো তোমাদের সঙ্গেও দেখা হবে।